তো এবার করবো হচ্ছে আমরা 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা থেকে একটু খেয়াল করো। অঙ্কটাতে কি বলছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16x স্কোয়ার। হ্যাঁ, 9 মাইনাস 16x স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি, দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার 9 কে লিখতে পারি অ্যাকচুয়ালি কত 3 স্কোয়ার, 16 এটাকে লিখতে পারি 4x তার উপর স্কোয়ার। আচ্ছা, তারপরে একটা কাজ করি, ডিফারেন্সিয়েট অফ এই x এর জায়গায় লিখতে পারি 4x রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 4x এর উপর স্কোয়ার। তো এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে, 4x দেওয়ার ফলে x কে ডিফারেন্সিয়েট করলে হয় dx। আমি আবার বলতেছি, x কে ডিফারেন্সিয়েট করলে হয় dx। তাহলে 4টা বেশি লিখে ফেলছি, 4টা এই জায়গাতে ব্যালেন্স করে দাও। তাহলে 1/4 dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই যে এই সূত্র। তাহলে লিখতে পারি কত সাইন ইনভার্স x বাই a মানে হচ্ছে 4x/3 প্লাস c, 4x/3 প্লাস c। কেমন? তো এইটা হয়ে গেছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নম্বর অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা কি বলতেছে, রুট ওভার ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, তো এটাকে কত লেখা যায়, dx রুট ওভার 5 কে লিখতে পারি রুট ওভার 5 এর উপরে স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এটাকে লিখতে পারি 2x তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েট অফ এই x এর জায়গায় লিখবো হচ্ছে 2x, x এর জায়গায় লিখবো হচ্ছে 2x। তাহলে 2 চলে আসবে বাইরে, দ্যাট মিনস হাফ রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 2x তার উপরে স্কোয়ার। তাহলে এখানে কত হবে, হাফ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আবারও একই ফর্মুলা, সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a, 2x/5, a বলতে আছে কত রুট ওভার 5, হ্যাঁ, প্লাস আর হচ্ছে c। তো মূল বিষয়টা হচ্ছে আসলে ব্যালেন্সিং করা, এই ব্যালেন্স করাটা হচ্ছে আসলে মূল বিষয়। কেমন? আচ্ছা, এরপরে চলে আসতেছি হচ্ছে 5 নম্বর অঙ্কে। 4 পরে 5, ব্যালেন্সটা করে নিতে পারলে আর কোনো সমস্যা নেই। 5 নাম্বার বলতেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 3x এর উপর স্কোয়ার। আচ্ছা, তো এইটাকে কত লিখতে পারি, dx ডিভাইডেড বাই, যেহেতু 5 আছে এটাকে a স্কোয়ার বানাইতে হবে, তো লিখতে পারি রুট ওভার 5 তার উপর স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি রুট ওভার 3 ইন্টু এক্স তার উপরে হোল স্কোয়ার। কারণ রুট 3 এর উপরে স্কোয়ার করলে 3 হবে, আর এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েট অফ রুট 3x রুট ওভার 3x ডিভাইডেড বাই রুট ওভার 5 এর উপরে স্কোয়ার মাইনাস রুট ওভার 3 ইন্টু এক্স তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটাকে ব্যালেন্স করে দিই, এক্সকে ডিফারেন্স করলে ডিএক্স কত বেশি লিখছি, রুট 3 বেশি লিখছি, এটাকে লিখতে পারি 1/√3। তাহলে কত হবে এখানে 1/√3, এটা বাইরে থাকলো, বাইরেরটা আগে লিখলাম কনস্ট্যান্ট, সাইন ইনভার্স x বাই এ, এক্স বলতে আছে কত রুট ওভার 3 ইন্টু এক্স, আর এ বলতে আছে রুট ওভার 5 প্লাস সি। তাহলে যদি সাজিয়ে লিখি, একটু সাজিয়ে এভাবে লেখা যায় 1/√3 সাইন ইনভার্স, এটা রুট দিলাম 3/5 ইন্টু এক্স প্লাস সি। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে আমাদের রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের অঙ্ক, খুবই কমন ম্যাথ। আশা করি যে কোনোটাই তোমরা এরকম পারবা। তো এরপরে একই প্যাটার্নের আরো কিছু ম্যাথ আছে, দেখাই দিচ্ছি। দেখো এখানে পরের যে অঙ্কটা 6 নাম্বার অঙ্কটা বলতেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, 3 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা জানি যে এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে, এই যে ইকুয়েশনগুলো,
এগুলো হচ্ছে কেমন সাধারণ দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এই টাইপের সমীকরণ। আর এই টাইপের সমীকরণ থাকলে এগুলোকে হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। এটা অঙ্কই বলে দিবে কি বানাইতে হবে। হ্যাঁ, তো এই লাইনটা যখন সলভে যাব, দেখো ডিএক্স, এখানে এক্স স্কোয়ারের সামনে যেহেতু মাইনাস আছে, একটা কাজ করি মাইনাসটা কমন নিয়ে ফেলি। মাইনাস কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। এইবার এখানে লিখতে পারি ডিএক্স রুট ওভার মাইনাস, আচ্ছা তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, দ্যাট মিনস টু এবি। তাহলে বি বলতে কত আছে ওয়ান, তাহলে ওয়ানের উপরে স্কোয়ার মাইনাস থ্রি, মাইনাস থ্রিটা আগে ছিল, আর এখানে কত বেশি লিখলাম, ওয়ান স্কোয়ার বেশি লিখলাম, সেই ওয়ানটা এখানে দিয়ে দাও, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কত হবে, ডিএক্স রুট ওভার মাইনাস, তাহলে এখানে কত হয়, এই অংশটা কত হবে, এটা হবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার, এক্স প্লাস ওয়ান স্কোয়ার, হ্যাঁ মাইনাস ফোর, মাইনাস ফোর। আচ্ছা, তাহলে এইটাকে আবার এখানে লেখা যায় ডিএক্স ডিভাইডেড বাই, গুণ করলে রুট ওভার মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে ফোরটা চলে আসবে আগে, মাইনাস এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে এমন করে লেখা যায় ডিফারেন্সিয়েট অফ এক্স বলতে কত আছে এক্স প্লাস ওয়ান, এটাকে এখানে দিয়ে দাও এক্স প্লাস ওয়ান, আর রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার। এখন দেখো ঘটনাটা কেমন আসলে, এক্স এর জায়গায় কেন এক্স প্লাস ওয়ান লিখলাম, কারণ এক্স প্লাস ওয়ান লিখলে আমাকে তো ব্যালেন্স করতে হবে ঠিক এটার সাথে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে ব্যালেন্স করতে হবে। তো এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স, আর ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কত হবে জিরো। হ্যাঁ, তো এখানে অঙ্কের মধ্যে এক্স বলতে কত আছে, এক্স বলতে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে অঙ্কের অ্যান্সারটা কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে আছে এক্স প্লাস ওয়ান, এ বলতে আছে প্লাস টু প্লাস সি। তো এটা হচ্ছে এই অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, আচ্ছা এটা হলো আমাদের 5 নম্বর ম্যাথ, সরি এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। এবার যাবো হচ্ছে আমার 7 নম্বর অঙ্কে। তো 7 নম্বরটাও প্রায় সিমিলারলি একই রকম টাইপেরই অঙ্ক। দেখো ম্যাথ নাম্বার 7, এটা মুছে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার। তো এইটাও অ্যাকচুয়ালি আসলে ওই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণের মতোই পড়ে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ, যদিও সি এর মানটা নাই, সি এর মানটা জিরো, বাট ওই একই রকম ইকুয়েশনের মধ্যেই পড়ে। তো এটাকে লিখতে পারি কত, ডিএক্স রুট ওভার মাইনাসটা কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x। আচ্ছা, তাহলে এবার লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু, তাহলে টু এবি যদি হয় তাহলে বি বলতে কত আছে টু, তার উপরে স্কোয়ার মাইনাস ফোর। এবার এখানে লিখতে পারি ডিএক্স রুট ওভার, এখানে মাইনাসটা কমন, মাইনাসটা তো সামনে আছে, মাইনাসটা পড়ে থাক, এটা কার মান, এতটুকু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এক্স মাইনাস টু স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ফোর। পরের লাইনটা কত হবে, মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই মাইনাসে মাইনাসে প্লাস ফোর চলে আসবে আগে, রুট ওভার ফোর মাইনাস এক্স মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আবার কেমন করে লেখা যায়, ডিফারেন্সিয়েট অফ এক্স মাইনাস টু রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তার উপরে স্কোয়ার। ফলাফল কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত আছে এক্স মাইনাস টু, এ বলতে কত আছে, এ বলতে আছে হচ্ছে টু প্লাস সি। এই তো হয়ে গেল। আমি আবারও বলতেছি, যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি থাকে, দ্বিঘাত সমীকরণ থাকলে সেই সকল দ্বিঘাত সমীকরণের সবগুলাকে ক্যালকুলেশন করে হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানিয়ে তারপরে হচ্ছে যে আমরা মূল ফরম্যাটের মধ্যে ফেলে দিব, কেমন। আচ্ছা, 7 নম্বর গেল, এবার হচ্ছে 8 নম্বর, ম্যাথ নাম্বার 8। তো ম্যাথ নাম্বার 8 বলতেছে, ম্যাথ নাম্বার 8 তো না 5-এর 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, নতুন ফরম্যাট। তো 5-এর 1 নম্বর অঙ্কের জন্য একটু বেসিক আইডিয়া দিচ্ছি।
ধরো কোনো অঙ্কের মধ্যে ইন্টিগ্রেশনে কোনো অঙ্কের মধ্যে যদি উপরে এক্স স্কোয়ার থাকে, উপরে মনে করো এক্স স্কোয়ার আছে, তাহলে তুমি বুঝে নিবা যে নিচে অবশ্যই একটা এক্স কিউ আছে, পাওয়ার এক বেশি আছে। কেন? কারণ এইটাকে তুমি যদি জেড ধরো, ধরো এইটাকে জেড ধরলাম, জেড ইকুয়ালস টু এক্স কিউব, কেমন? জেড ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডিজেড এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 3x স্কোয়ার, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স। ওই যে দেখো এই যে এক্স স্কোয়ারটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে এক্স কিউবকে জেড ধরে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাচ্ছি। অথবা যদি মনে করো যে উপরে এক্স টু দি পাওয়ার 4 থাকে, তুমি নিজে বুঝে নিবা যে আসলে নিচে এক্স টু দি পাওয়ার কত আছে? 5 আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে। তো নিচের রাশিটাকে তুমি জেড ধরলেই তোমার কাজ শেষ। এক্স টু দি পাওয়ার 5 ডিফারেন্সিয়েট করো, ডিজেড ইকুয়ালস টু কত হবে? 5 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এই যে এক্স টু দি পাওয়ার 4টা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম অঙ্কগুলো আসলে এরকম, তোমরা উপরে যা পাওয়ার থাকবে দেখবা যে নিচে তার চাইতে পাওয়ার একটু হলে বেশি, মানে এক বেশি আছে। তো 5-এর 1 নম্বর অঙ্কটা কি বলতেছে দেখো তো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এটা হচ্ছে ভ্যালু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, তো এখন চিন্তা করো, আমার এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থাকলে নিচে আমাকে কত বানায় নিতে হবে? নিচে অবশ্যই এক্স কিউব বানায় নিতে হবে। আচ্ছা,